বাংলাদেশ চাই একটি সুন্দর, শান্ত এবং কোনো লুটপাট থাকবে না এবং দ্রব্যমূল্যের দাম কম থাকবে। সবাই শান্তি মতো খেয়ে বেঁচে থাকতে পারবে এবং কোনো মারামারি হানাহানি এসব আমরা চাই না। অন্যায় প্রতিবাদী হোক, সমাজের ধর্ম বিভেদ না থাকুক, সবাই একসাথে কান দিয়ে হাত দিয়ে ধর্মের বিবাদটা আমি বন্ধ করতে চাই। আগামীর বাংলাদেশে আমরা এমন বাংলাদেশ করতে চাই, এটা একটু নতুন ধারণার বাংলাদেশ, একাত্তর বাংলাদেশ না, এটা হবে জুলাইয়ের পরে যেটা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আর আমাদের এই বাংলাদেশে চাই নিরাপত্তা আমাদের একমাত্র কারণ। একটি সুন্দর বাংলাদেশ চাই, আমরা সুখী শান্তিতে একসাথে বসবাস করতে চাই। এই বান্দরবান জেলা পার্বত্য জেলা, এখানে কর্মসংস্থানের সুবিধা হবে, দারিদ্র্যমুক্ত হবে, স্বাস্থ্য খাতে সবাই সমানভাবে সমভাবে সুবিধা পাবে। আমি আগামী বাংলাদেশ হচ্ছে সাম্য মানবিক একটা বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেক নাগরিক তার মৌলিক অধিকারগুলো, তার নাগরিক অধিকারগুলো কি স্বাধীনভাবে ভোগ করতে পারে। বিশেষ করে আপনার মানুষের জীবন মানের নিরাপত্তা নিশ্চিত করা। একটা সমৃদ্ধ এবং সুন্দর, যাতে আমাদের দেশ সুন্দরভাবে চলে আর মানুষের পাবলিক এবং জনগণের যাতে শান্তিতে বসবাস করতে পারে, তার জন্য আমরা ওটাই চাই। সুন্দর একটা পরিবেশে আমরা বসবাস করতে চাই এবং সুন্দর পরিবেশে বসবাস করে জনগণের সবাই এখানে কারোর সাথে কোনো ইয়ে নেই, এই যে মনে করেন একজনের সাথে একজনের অমিল বা বিবাদ, এটা আমরা চাই না। আমরা তার জন্য আমরা সবাই চাই একটা সুন্দর পরিবেশকে। আগামী বছর জীবনে যারা রাষ্ট্র চালাইছে এদেশে অনেক অনেক ভালো জাতের রাষ্ট্র চালাইতে পারে, ওই ব্যক্তিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো এবং পার্লামেন্টে পাঠাবো। এখন বর্তমানে সামনে সরকার যিনি আসবেন, তিনি সুন্দর ভাবে সুন্দর পরিচালনা, মনোযোগ্য এবং সন্তুষ্টজনক ভাবে রাষ্ট্র পরিচালনার জন্য একজন যোগ্য প্রার্থী নির্বাচিত চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে দেশে থাকবে না কোনো হানাহানি, মারামারি, সাম্প্রতিক দাঙ্গা এবং বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে যে সরকার কাজ করবে এবং আমরা চাই বাংলাদেশের সর্বস্তরের জনগণকে নিয়ে সামনে এগিয়ে যাবে, একটা বাংলাদেশকে একটি উন্নত এবং শক্তিশালী দেশ হিসেবে আমরা সামনে দেখতে চাই। আমরা চাই বেকার মুক্ত বাংলাদেশ। এখানে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষিত বেকার ঘোরাফেরা করতেছে দেখা যাচ্ছে, তো আমরা চাই কর্মসংস্থান গড়ে উঠুক। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ন্যায় বিচার হবে, গণমাধ্যমগুলো থাকবে হচ্ছে উন্মুক্ত, যেখানে কোনো ভয়ভীতি থাকবে না। বর্তমান যে বেকাররা হচ্ছে বিদেশগামী হচ্ছে, সেই বেকারত্বতা দূরীকরণের জন্য যাতে বিদেশগামী হতে না হয় সেই ব্যবস্থাটা নেওয়া। আর হচ্ছে যে সংখ্যালঘুদের উপর যে সংখ্যালঘুদের সম্মানিত করতে হবে, পাশাপাশি হচ্ছে যে নারী নির্যাতনের বিষয়গুলো একটু দূর করলেন।